ভাবিয়ে কয় এটা এমন একটা ফেস, এই পেশটা আসলে ভাবি 3 দিন চিন্তা করছে সেহরি খাওয়ার পরে, 3 রোজা শেষ, আমি চেষ্টা করলাম ভাই, ফাললাম না। তুই পারবি নি সিকিউরিটি ডাইভকে কিতা 8ই ফাল্গুন আর 9 ফাল্গুনের যে খেলাটা 1952 সালের আর আজকের দিনের, এটার ফেসটা কিটা। তো ট্রাস্ট মি, হয়তো আমার মেধা অনেক কম বা চিকন বুদ্ধিটা ততটা বুঝি না। তো আজকে যখন আমাদের মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বড় ছেলে, না মেজর ছেলে জানি না, মাসুদ সাইদি, তিনি একটা বক্তব্য দিলেন যে 21শে ফেব্রুয়ারি 8ই ফাল্গুন পালন করা উচিত। প্রথমে আমার শরীরটা জোশ চলে এসে শয়তান বলে লারে বাড়ারে। তো পরে আমি আবার একটু চিন্তা করলাম যে এত বুদ্ধিমান একজন মানুষ, একজন এমপি হয়েছে, শিক্ষিত মানুষ, নিশ্চয়ই কথাটা ফাও কথা কয় নাই। আসলে কি 71 তারা মানে না, 1952 মানে না? তো পরে এটা নিয়ে আমি আপনার গুগলের কাছে কিছু প্রশ্ন করলাম, তারপর এআই এর কাছে কিছু প্রশ্ন ছিল, কিছু পত্রিকার তথ্য কাটিং করলাম। তো সেখান থেকে আমি যেটা দেখলাম যে 8ই ফাল্গুন এবং 9 ফাল্গুনের মধ্যে একটা চিকন প্যাচ আছে। অর্থাৎ 1952 সালের 21শে ফেব্রুয়ারি, মানে যেটা আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এখন পালন করছি, সেটা ছিল 8ই ফাল্গুন। অর্থাৎ আমরা যে 21শে ফেব্রুয়ারি আজকের দিনে পালন করছি, 1952 সালে যেদিন ভাষা আন্দোলন হলো, বাংলা দিন হিসেবে সেটা ছিল 8ই ফাল্গুন। তো এখন আমরা যখন আজকের দিন এটা পালন করতেছি, এটা হচ্ছে 9ই ফাল্গুন। তাহলে যদি আমরা 8ই ফাল্গুন এটাকে পালন করি, তাহলে সেটা কি 20শে ফেব্রুয়ারি হয়ে যাচ্ছে? এইখানেও আবার একটা চিকন প্যাচ আছে। আমি এআই এর কাছ থেকে বেশ কিছু তথ্য নিলাম এবং এটার উপর বেশ কিছু জার্নাল ছিল। তো সেগুলো ঘাটাঘাটি করার পরে যে তথ্য পাইছি, ওই ভাবির মতন আমারও মাথা উলাই গেছে। বাট আপনাদের মধ্যে অনেক বিচক্ষণ আছে, ফেসবুক বিশ্লেষক, তার উপরে হচ্ছে কি বলা হয় যে ধরেন আরো বড় বড় মহারথী জ্ঞানী, তো একটু প্যাচটা ভেঙে দিয়েন। আচ্ছা, আমি যতটুকু তথ্য পাইলাম, 1952 সালের 21শে ফেব্রুয়ারি অর্থাৎ 8ই ফাল্গুন 1358 বঙ্গাব্দ বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী শহীদদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। প্যাচটা লাগছে 1999 সালে। ইউনেস্কো 1999 সালের 17ই নভেম্বর দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়, যা প্রতি বছর 21শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হয়। আর এটি মাতৃভাষার প্রতি সম্মান এবং ভাষাগত বৈচিত্র্য রক্ষার অঙ্গীকারের দিন। তো প্রশ্ন হচ্ছে যে মাসুদ সাইদি আসলে এখন এই বিষয়টা নিয়ে নাড়া দেওয়াতে সমস্যাটা কোথায় হয়েছে? আজকে ফেসবুকে দেখেন সারাদিন ইনকিলাব জিন্দাবাদ, এটা নিয়ে কিন্তু একটা মানে হুলস্থুল কাণ্ড চলছে। কেউ কেউ মনে করছেন যে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা বাংলা আমাদের যে ভাষা দিবস, এই দিবসে ইনকিলাব জিন্দাবাদ এটা তো পাকিস্তানি ওয়ার্ড, এইটা ভাই বলা যাবে না। আবার একদল মনে করছেন না, ভাষার স্বাধীনতা আছে, রক্ত দিয়া মানে ভাষা নিছি ভাই, তো আমার মন যা চায় তাই বলবো। আবার এই দিনেই মাসুদ সাইদি সাহেব তিনি যখন গুতা মারলেন যে 8ই ফাল্গুন পালন করা উচিত, তা আমার কাছে মনে হয় কি, মাঝে মাঝে থাকে না যে কোনো কাজ কাম নাই, একটা বিতর্ক ক্রিয়েট করা, এটা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা হয়তো করতে পারি, বাট যারা রেসপন্সিবল পার্সন আছেন, আমার কাছে মনে হয় এমনি জামাতের প্রতি মানুষের একটা ধারণা আছে। দেখেন যত 24, 71 যত কথাই বলেন, জামাতের সাথে 1971 একটা কনফ্লিক্টেড ইস্যু। আজকে ডাক্তার শফিক সাহেবের সাথে দেখেছেন যে একদম প্রথম প্রহরে কি ধরনের একটা অ্যাক্টিভিটিস হয়ে গেছে, তাই না? তো সেইখানে আইসা যে মাসুদ সাইদি সাহেব যখন 8ই ফাল্গুন আর 9ই ফাল্গুনের একটা মানে চিকন প্যাচ লাগানোর জন্য তিনি কথাটা বলছেন, আমার কাছে এটা প্যাচই মনে হয়েছে যে অহেতুক একটা বিতর্ক তৈরি করা। এমনকি জামাতকে এনটি 71 অথবা 1952 সালে জামাতের ভূমিকা, 71 পরবর্তী সময়ে ভূমিকা, বা বাংলাদেশ এনটি বাংলাদেশ, এক ধরনের ন্যারেটিভ যেটা আওয়ামী লীগ বা বিএনপির নেতাকর্মীরা সবসময় এস্টাবলিশ করার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে মাসুদ সাইদি সাহেবের এই কথাটা ওইটার পক্ষে কেমন জানি আমার কাছে মনে হলো আর কি, হইতে পারে আমি রং। বাট এই ধরনের বক্তব্য দিয়া আমার মনে হয় যে জামাতের যেই রাজনৈতিক স্ট্যান্ড অথবা রাইট নাও যেই স্ট্র্যাটেজি আছে, সেটার বিপক্ষে আপনারা ন্যারেটিভ তৈরি করবেন না। অহেতুক বিতর্ক নিয়ে ফেসবুকে গরম করা, এগুলা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, ধরেন আমরা 2-4টা ডলার কামাই, ভিডিও না থাকলে একটা মাইরা দেই, তা আপনারাও কি এরকম মাইরা দেওয়া শুরু করলেন? রাষ্ট্রের অনেক জরুরি কাজ আছে, ওইগুলো মনোযোগ দিয়ে করবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।